আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অপরিকল্পিতভাবে ব্রেস্ট অপারেশনের পরবর্তীতে আমাদের কি হওয়া উচিত, কি করা উচিত সেটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। আমার আগের ভিডিওতে আমি বলেছি যে প্রবলেমটা কি হচ্ছে এবং শুরুতে কি করা উচিত। কিন্তু এখন যেটা হচ্ছে, যেরকম আমি আমার ব্রেস্ট সেন্টারে ঢাকা এবং ঢাকার আশেপাশে সব এলাকা থেকেই সব মিলিয়ে প্রায় 34টা কেস পেয়েছি এই বিগত কয়েক বছরে, যাদের কোনো পরিকল্পনা ছাড়াই ব্রেস্টের চাকাটা কেটে ফেলে দিয়েছে, পরবর্তীতে ক্যান্সার রোগ নির্ণয় হয়েছে এবং তার পরবর্তীতে সার্জন সাজেস্ট করছে ব্রেস্টে ফেলে দিবে। এই পর্যায়ে তারা খুঁজে আমার কাছে এসে হাজির। আমাদের কাছে ওরা জানতে চায় আমাদের কি করা উচিত। ভুল তো হয়ে গেছে এবং যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি কিভাবে সেটাকে এড়ানো সম্ভব। আর এখন যদি ভুল যেটা হয়েই গেছে সেটাকে আমরা কিভাবে কতটুকু সঠিক করতে পারবো সে ব্যাপারে আমি একটু কথা বলবো। যেহেতু আমরা জানতে পারছি না মার্জিনটা কতটুকু ক্যান্সার মুক্ত কিনা, যে চাকাটা কাটা হয়েছে এটা যদি চাকা হয় এই চার দিকটা ক্যান্সার মুক্ত কিনা সেটা তো আমাদের প্যাথোলজিতে কখনোই জানা সম্ভব না রিপোর্টে, কারণ স্পেসিমেনটাকে প্রপারলি ওরিয়েন্ট করা হয় না প্রাথমিক পর্যায়ে, এবং বগলে ক্যান্সারটা ছড়িয়েছে কিনা সেটাও বোঝার কোনো উপায় নাই। এবং অনেকে আবার কি করছে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এগুলো না করেই অঙ্কোলজিস্টের কাছে যাচ্ছেন, উনি সরাসরি কেমোথেরাপি চালু করে দিলেন। একটা ধারণা আছে যে ব্রেস্ট ক্যান্সার হলেই সবাইকে কেমোথেরাপি দিতে হবে, পরবর্তীতে রেডিওথেরাপি অ্যান্ড এভরিথিং এলস। এটাও কিন্তু এক ভুল থেকে আরেক ভুলের দিকে রওনা দেওয়া। সব ব্রেস্ট ক্যান্সারে কিন্তু কেমোথেরাপি লাগছে না। আর কেউ যদি অপরিকল্পিতভাবে সার্জারিটা করেই থাকে তাহলে সার্জিক্যাল জার্নিটা তো কমপ্লিট করতে হবে। তাহলে আমরা পুরো জার্নিটা সাকসেসফুল হলো কি হলো না সেটার উপর নির্ভর করছে, এবং পরবর্তী সমস্ত তথ্যপত্রের উপর নির্ভর করছে পরবর্তী চিকিৎসাটা, সার্জারি পরবর্তী চিকিৎসাটা কি হবে। তো অবশ্যই আমরা এক ভুল থেকে আরেক ভুলের দিকে যাব না। একবার যখন ভুল হয়ে গেছে সেটাকে সঠিক তো করতে হবে। আমাদের তখন পেশেন্টটাকে ফার্দার ইভালুয়েট করতে হবে, স্ক্যান করে অ্যাক্সিলা ক্লিনিক্যালি হাত দিয়ে চেক করে দেখতে হবে, আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে বগলের নোটগুলো সন্দেহজনক কিনা, তার কর্টিক্যাল থিকনেস মোর দেন 4 মিলিমিটার বা এই টাইপের কিছু আল্ট্রাসাউন্ড রিপোর্টে আছে কিনা, এগুলো কিন্তু জানাটা খুব জরুরি। আপনি যদি কোথাও যাচ্ছেন, অর্ধেক রাস্তায় চলে গিয়ে যদি দেখেন যে আপনি একটু ভুল পথে গিয়েছেন, তো আপনি নিশ্চয়ই ওই ভুলের পথেই যেতে থাকবেন না, আপনি নিশ্চয়ই তখন রিরুট করে সঠিক দিকে যাবেন। এক্ষেত্রে আমরা তখন কি করা উচিত? আমাদের তখন যেটা করা উচিত, ফার্দার একটা সার্জারি করা উচিত, সেটা হচ্ছে ওয়াইডার এক্সিশন, মানে আরেকটু বেশি করে চারদিকটা কেটে নিব, অনেকটা লাইক ডোনাটের মতো করে, এবং সেটাকে প্রপারলি সুচার দিয়ে ওরিয়েন্টেশন আমরা করি 3 ডাইমেনশনাল ওয়েতে, সুপিরিয়র শর্ট, ল্যাটারাল লং, ডাবল ডিপ। এইভাবে স্পেসিমেনটাকে আমরা ল্যাবে পাঠাবো ডাইরেক্টলি ফ্রোজেন সেকশনের জন্য। পেশেন্ট যখন অ্যানেস্থেশিয়া ঘুমন্ত অবস্থায় থাকবে, তাৎক্ষণিকভাবে প্যাথোলজিস্ট আধা ঘন্টার মধ্যে আমাকে ইভালুয়েট করে টেলিফোনে জানিয়ে দিবে যে মার্জিনটা ক্যান্সার মুক্ত কিনা, তাহলে তার ব্রেস্ট ফেলার কোনো প্রশ্ন আসছে না। দ্বিতীয়ত, এই রিপোর্ট ওয়েট করতে যে আধা ঘন্টা 40 মিনিট সময় যাবে, ততক্ষণে আমরা ডুয়াল ট্র্যাকার ডাই টেকনিকের মাধ্যমে বগলে থেকে ফ্রন্টলাইন সেন্টিনেল লিম্ফ নোড বের করে নিব বা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করব, যদি হাতে এবং আল্ট্রাসাউন্ডে অ্যাক্সিলার নোটগুলো নর্মাল লাগে। আর যদি হাতে আমি সন্দেহজনক নোট পাই তাহলে অবশ্যই সার্জারির আগে তাকে আমি একটি স্টেজিং সিটি, চেস্ট, অ্যাবডোমেন আর বোন স্ক্যানটা করিয়ে নিয়ে দেখবো যে ক্যান্সারটা ছড়িয়েছে কিনা। আর ক্যান্সার যদি দেখা যায় সব ভালো আছে শরীরের অন্যান্য জায়গা, এবং পেশেন্টের যদি প্রাথমিক ইভ্যালুয়েশন আমরা দেখি নোডে সন্দেহজনক নোডের পরিবর্তন দেখা যাচ্ছে, তাহলে আমরা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করবো। সো সেন্টিনেল নোড বায়োপসি অথবা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স কোনো একটা কিছুর মাধ্যমে অ্যাক্সিলারি সার্জিক্যাল স্টেজিংটা কমপ্লিট করতে হবে। তাহলে কি হলো, সার্জারিটা কমপ্লিট হয়ে গেল। এখন এমনও তো হতে পারে যে সার্জন যিনি প্রাথমিকভাবে যে অপারেশনটা করেছে সে ব্রেস্টটাকে ভালো ইভালুয়েটই করে নাই, দেখা গেলো তার ব্রেস্টে আরও 3-4টা টিউমার রয়েছে, সেগুলো সে ওভারলুক করেছে। সেখানেও তাহলে অ্যাটলিস্ট একটা প্রাথমিকভাবে বায়োপসি করে কনফার্ম করতে হবে। সেটা যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে তার ব্রেস্ট ফেলা ছাড়া কোনো উপায় নাই। সো কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফেলতেই হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টটাকে রক্ষা করা যায়। এবং এর কারণ আমি 3টা বলেছি, যে ব্রেস্ট কনজারভিং সার্জারি অলওয়েজ ম্যাস্টেক্টমি বা ব্রেস্ট ফেলে দেওয়ার হচ্ছে বেটার অপশন, কারণ এর ব্রেস্ট কনজারভিং সার্জারিতে ক্যান্সার ফেরত আসে কম, পেশেন্টদের বেশি দিন তুলনামূলকভাবে ভালো থাকে, সুস্থ থাকে, বেঁচে থাকে, এবং অঙ্গহানি না হওয়ার কারণে তাদের শারীরিক মানসিক জীবনের যে একটা বেটার কোয়ালিটি অফ লাইফ সেটা বজায় থাকে। তো এই 3টা কারণে কিন্তু আমরা চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টটাকে রক্ষা করার। তো যখন এই ধরনের আনপ্ল্যান্ড লাম্পেক্টমি হবে
তখন আমরা সার্জিক্যাল জার্নিটা কমপ্লিট করার চেষ্টা করব এবং তারপরে সমস্ত রিপোর্টগুলো দেখে তার টোটাল টিউমার সাইজ, তার নোডটা কী অবস্থা, ক্যান্সার গিয়েছে কি যায়নি, ইমিউনোহিস্ট্রি কেমিস্ট্রি কী বলছে, এর উপর ডিপেন্ড করে আমরা অঙ্গলের সাথে কথা বলে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট চালু করব, যেটা পসিবিলিটি নট ফর অল, কেমোথেরাপি লাগতে পারে, রেডিয়েশন লাগবে এবং কারো কারো ক্ষেত্রে হরমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি ড্রাগসগুলোরও প্রয়োজন হতে পারে। সো আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে প্রথম কথা হচ্ছে যে ভুল করতে দেওয়া যাবে না, যেটা আনপ্ল্যান্ড লাম্পেক্টমি বা অপরিকল্পিত সার্জারি করতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত যদি ভুল হয়ে যায় আরও যেন ভুল না হয় সেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা এগুলো কেন করছি? এগুলো করছি আমরা আপনার ভালোর জন্য, আপনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই জন্য। আর এইটার জন্যই তো আমরা হিপোক্রেটিস ওথটা নিয়েছি যে ফার্স্ট ডু নো হার্ম। অ্যাজ এ ডক্টর আমার দায়িত্ব হচ্ছে যাতে আপনার কোনো ক্ষতি, আমি যদি ভালো করতে নাও পারি, আমি যেন আপনার কোনো ক্ষতি না করি। আমি শিওর আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনরা আমরা সবাই এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।